আসসালামু আলাইকুম। আমি উদীয়মান কৃষক জহিরুল ইসলাম, অর্গানিক কৃষি প্রজেক্ট থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আমাদের গৃহপালিত পশু পাখি যেমন হাঁস, মুরগি, গরু, বাছুর এদের আবাসস্থল বা এদের ঘরটাকে বা এদের খামারকে কিভাবে আমরা জীবাণুমুক্ত করব, সেই বিষয়ে ছোট্ট করে একটু আলোচনা করতে চাই। তো দেখুন, আমার এটা একটি ছোট পরিসরে একটি ভাসমান হাঁসের খামার। এই ঘরটার ভিতরে আমি 200-র মতো হাঁস লালন পালন করি, ডিমের হাঁস, খাকি ক্যাম্পেল জাতের। তো ঘরটিকে আমি আজকে কিভাবে জীবাণুমুক্ত রাখা যায় বা করা যায় সেই বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দেব। আমার এই ঘরটিকে আমি প্রতিদিন মোটরের পানি দ্বারা পরিষ্কার করে দিই। আর সপ্তাহে একদিন আমি এই ঘরে যে যে উপাদান দিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করি সেটা হচ্ছে পটাশ, এবং আমরা যে হুইলের গোড়া দিয়ে কাপড় চাপড় পরিষ্কার করি তার থেকে কিছু অংশ নিব এরকম একটি ড্রামে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে আমরা পার লিটার পানিতে 1 গ্রাম হারে নিব হলো পটাশ, এবং 2 গ্রাম হারে হুইলের গোড়া নিয়ে এরকম একটি লিটারে এটাকে সুন্দর করে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পরে এই দেখুন আমি গুলিয়ে নিচ্ছি। আমি ভিডিওটাতে ছোট হয় এই কারণে আমি আগে থেকে একটু গুলিয়ে রেখেছি। এখন এটাকে আমি এভাবে মুখটাকে আটকিয়ে আমি এটাকে ঘাড়ে উঠিয়ে নিব। এরপরে দেখুন, খামারের ভিতরে হাঁসের যে খাবারের পাত্র, পানির পাত্র, যা কিছু আছে সবকিছুর ভিতরে সুন্দর করে এভাবে স্প্রে করে দিতে হবে, এবং বাঁশের চালা বা ফ্লোর যেটাই বলেন না কেন সবখানে সুন্দর করে চালা টালা সব জায়গা কোথাও বাকি না থাকে এভাবে আমরা প্রতিটা অংশে সুন্দর করে স্প্রে করে দিই, যাতে করে কোথাও কোনো জীবাণু ভাইরাস থাকতে না পারে। আসলে এটা আমাদের শুধুমাত্র চেষ্টা। হাঁস মুরগি অর্থাৎ যার জীবন আছে সকলেই মৃত্যু অবধারিত, এবং সকলেরই অসুখ বিসুখ আসতে পারে। এটা আমরা সাবধানতার জন্য অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি, এবং সর্বোপরি আমাদের ভরসা থাকবে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের উপরে, যেন তিনি আমাদের গৃহপালিত পশু পাখি হাঁস মুরগিকে সুস্থভাবে রাখেন। আর একটা বিষয় দেখেন, এটা হচ্ছে আমার ডিমের পাত্র। আমার হাঁসগুলো এই ক্যারের মধ্যে খড় দেওয়া থাকে, এর মধ্যে হাঁসগুলো আমার ডিম পারে। আমি এই জায়গাটাতেও এই স্প্রেটা দিয়ে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ জায়গায় সুন্দরভাবে স্প্রে করে দেব, যাতে করে কোনো একটি অংশ যেন ফাঁকা না যায় বা বাদ না পড়ে। দেখেন আমি চালাতেও করে দিচ্ছি। তো সকলে আমাদের গৃহপালিত পশু পাখি হাঁস মুরগির খামার বা ঘরকে সুন্দর করে পরিষ্কার করে রাখবো। তাদেরও জীবন আছে, তাদেরও ভালো থাকার অধিকার আছে। আসসালামু আলাইকুম।